আসসালামু আলাইকুম। তোমারে তো চিনলাম না মিয়া। আমি আপনি এতদিন কোথায় ছিলেন স্যার? আসলে আমি এতদিন আমার বন্ধু তারেকের এলাকা পাবনায় ছিলাম, তাও আবার মানসিক হাসপাতালে। কারণ কয়েকদিন আগে আমার প্রচুর পরিমাণে প্রাকৃতিক ডাক আসে। এই সময়টা নষ্ট না করার জন্য ফোন হাতে নিয়েই বসে পড়ি ওয়াশরুমে। তারপর হঠাৎই সামনে চলে আসে পাপমুক্ত নায়ক মান্না, সরি রাসেল মিয়ার গোয়া সিনেমা ট্রেইলার দেখে হাগু আটকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, যার ফলে পাবনা ট্যুর দেওয়ার সৌভাগ্য হয়। ক্রেডিট গোস টু রাসেল মিয়া। যাই হোক, সিনেমার নাম গোয়ার। এই নাম নিয়ে রয়েছে নানা ধরনের আলোচনা সমালোচনা। তবে এখানে গোয়ার শব্দ দ্বারা আপনি আমি যা ভাবছি এখানে তা বোঝানো হয়নি। এখানে গোয়ার শব্দ মানে কি? অবাধ্য, দুঃসাহসী, কাণ্ডজ্ঞানহীন বা এমন ব্যক্তিকে বোঝানো হয়েছে যে নিজের মত থেকে সরে না বা ভেবেচিন্তে কাজ করে না। সরি শাকিব ভাই, উনি টাকলু না। আমার মাথায় চুল কম, আমার জীবনে ভুলো। যাই হোক, ট্রেইলারের শুরুতেই হিরোর এন্ট্রি, হাতে রং মাখা ছুরি নিয়ে এক বান্দাকে রং মাখাচ্ছে। সিনেমার বাজেটটি এতটাই কম ছিল যে টমেটোর সস কেনারও টাকা ছিল না, নিম্নমানের রং ব্যবহার করা হয়েছে। আজ থেকে 15 বছর আগে এই রক্ত আমি আমার হাতে লাগাইছি। ভাই মানলাম আপনার 15 বছরের রং মাখানোর অভিজ্ঞতা, তবে আপনার থেকে এই পিচ্ছির পারফরম্যান্স ভালো ছিল। এই রক্ত ভাই থামেন, এইভাবে জনসম্মুখে গিটার সরি রং মাখাবেন না। এই দৃশ্যটা খেয়াল করেন, এমন একটা ভায়োলেন্স দৃশ্যে শিশু থেকে শুরু করে মুরব্বী পর্যন্ত কারো মুখে ভয়ের ছিটে ফোটাও নেই। উল্টো সবাই গিটার বাজানো দেখে হাততালি দিচ্ছে। তল পেটটা ফাটায় দিছে আমার। ভাইয়ার হাতে পাওয়ার আছে। ট্রেইলার দেখে কারো বদ হজম হলে ভাইয়ার কাছে যেতে পারেন, ফেট ওয়াশ একদম বিনামূল্যে। সিনেমাটি পরিচালনা করেছেন যিনি পরিচালক রকিবুল আলম রকিব। পান্না ভাই কিন্তু অনেক সুপারহিট ছবি বানিয়েছে। সিনেমা করেছেন ভালো কথা, তবে তার কপি করলেন কেন? যা চাই তা তো সহজে দিবেন না, জোর করে নিতে হইব। আমার সাথে কি? আপনার কাছে যেটা চাই আপনি সহজে দিবেন না, এটা সহজে কেউ দেয় না। আপনার কাছে জোর করে এটা চিনে নিতে হবে। তো দেখছেন মিল কেমনে খুঁজে পায়। দর্শকরা যেন কিছুটা হলেও রাসেল মিয়ার ভিতরে মান্না ভাইকে খুঁজে পায়। তবে আমি খুঁজে পেয়েছি দুইখানা টাক, রাসেল টাক, রকিব টাক। কোনো পার্থক্য আছে? মনে হয় দুই খালাতো ভাই। চপ চামচার বাচ্চা চামচা, সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। শাকিব ভাই আপনি বলেন, মান্না হওয়ার কথা? শুধু কল্পনাই করা যায়, কিন্তু চায় না। মহানায়ক মান্নার একটি ডায়লগকে রাসেল মিয়ার পুরো ক্যারিয়ারের সাথে তুলনা করাও বোকামি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এক সাক্ষাৎকারে রকিব আলম রকিব বলেন, আমাদের দেশের ডিরেক্টরদের ডিমান্ড দিন দিন কমে। কারণ বাহিরের পরিচালকরা দিন দিন আপডেট হয় আর আমাদের দেশের পরিচালকরা দিন দিন ব্যাকডেট হয়। আপনারা কেন জানি 90 দশক থেকে ফিরে আসতেই চাননি। বাহিরের পরিচালকদের পোস্টার, অ্যাকশন, ভিএফএক্স আর আপনাদের সিনেমার পোস্টার, অ্যাকশন, ভিএফএক্স কি এক লেভেলের? ভাইরে বোঝার চেষ্টা করেন, পাবলিক এসব অখাদ্য এখন আর খায় না। যাই হোক, ওর মধ্যে সরি টেইলরে ফিরে আব্বু সবাই আপনি এখানে। সওদাগর, নেশা সওদাগর। নিঃসন্দেহে আপনি বাংলা সিনেমার ওয়ান এন্ড অনলি টপ লেভেলের একজন ভিলেন, তবে এসব নিম্নমানের সিনেমায় আপনাকে দেখে হতাশ, আমি খুবই হতাশ। হিরো বান্দাকে কোপ দিলেন, রক্ত বের হলো, মাগার কি জামা ছিল না। এটা হইলো বেটা, হইলো এটা। রাসেল ভাই আপনাকে একটা কথা বলি, আর যাই করেন না কেন কোনো বান্দাকে এইভাবে অযথা দাঁড় করিয়ে রাখবেন না। বেচার বলতেছে চুল ফালাইতে দাঁড় করাইয়া রাখছে। আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না, একদম ভালো লাগে না। দারুণ চালাকি হত্যাকারী। হত্যার কোনো ক্লু। আপনার বুদ্ধি ভালো। বাট এইটা কি? হিরো ব্লেড বের করলেন, বান্দা ভয় পেলেন, হিরো আঘাত করলেন, বান্দা চিৎকার করলেন, কিন্তু না,
ভাই রে ভাই, এইটা আমি কি দেখলাম? হিরো বান্দাকে আঘাত করলেন, বান্দা মরার ও ভুল ধরলেন, কিন্তু বান্দার গায়ে আঘাতই লাগলো না। এইদিকে হিরোর মুখে পিঙ্ক কালারের রক্তের জর্জরিত। নিশা ভাই আর ভালো হইল না। নায়িকা নিয়ে ফুর্তি করছে, এইদিকে নায়ক বেচারা শোক প্রকাশ করছে। আহারে, চোখের পানিতে বুকটা বাইসা যায়। সংসার করবো আমার মতো নষ্ট মাইয়ার লাগে। সংসার করেন, তাতে আমাদের কোনো সমস্যা নেই, তবে সংসারের সাথে ড্রেস আপ ও মেকআপের মিল থাকলে আরো মানানসই লাগছে। বুঝলাম না, এই ছেলে এত পানি কেন? মুখে দিছে নাকি? এটা বেয়াদব, পরিচালক মহোদয়কে ঝাড়ি মারিস। তুই এনে যাওয়া গলি কেন? যাওয়া তো আমিও কান খেয়ে বলা রাখাম করে আমার জন্ম দিয়া পালাইছে। ও হ্যাঁ, শেখ রাসেল ভাই জন্মদাতা পিতাকে কেউ এইভাবে গালি দেয়? আর মুখ আমি মুইটা দিমু। তোর এত বড় সাহস, নেমো খারাম। আস্তে ভাই, মুখে মশা ঢুকে যাবে তো। ভাই রে ভাই, আমি পাবনাতেই ভালো ছিলাম। কেউ আমাকে পাবনা ট্যুরের টিকিট স্পন্সর করতে চাইলে জানাবেন। পরিচালক মহোদয় গুলি করলেন, টমেটোর সস বা রং ব্যবহার করলেন না, তবে বিএফএক্স এর অবস্থা দেখেন অটোমেটিক মুছে যাচ্ছে। এ আমি কিছুতেই মেনে নিতে পারবো না। তোর রক্ত আমার জিব্বায় লাগাইয়া কসম কাটলাম। কসম কাটলাম। অনেককে অনেকভাবে কসম কাটতে দেখেছি, তবে রাসেল ভাই ভাইজান ইউনিক, তাই তার জন্য একটা হাততালি। এইটা আবার ক্যাঠা, ক্যামেরা দেখেছিল বন্ধা মেরে নিল। বিএফএক্স এর অবস্থা দেখুন, এখানে রক্ত দেখানো হয়েছে। এখন বুঝলাম রাসেল ভাইয়ের মুখে পিঙ্ক কালারের রক্ত এখান থেকে ছিটকে গেছিল। বেড়া বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। আপনি ওনাকে উপরে তোলার কোনো দরকার নাই। উপরে আসলে উনি সবাইকে পাবনা পাঠিয়ে ছাড়বে। ঠিক বলেছো। এই বাংলাদেশের মানুষ, ভাইজান নিজেকে মান্না বানাতে গিয়ে এতটাই ইমোশনাল হয়ে গেছেন যে প্রতিটা ডায়লগকেই কিল দিয়ে দিয়েছে। ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। দান টোকেন 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 ঘরের মধ্যে হান দেন তাড়াতাড়ি। ওকে যাচ্ছি। আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। খুব শীঘ্রই দেখা হবে প্রিন্স সিনেমার ট্রেইলার বা টিজার নিয়ে। ভিডিওটি ভালো লাগলে আর যাই করেন, পুকুরে জাপ দিবেন না। আমি গোয়া।